পুরে এবার পাটের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আবাদ হওয়ায় মাঠ জুড়ে এখন সোনালী আঁশ ঘরে তোলার ব্যস্ততা। তবে উৎপাদন খরচ বাড়ায় ভালো ফলনেও স্বস্তি নেই কৃষকের। ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কা তাদের চোখে মুখে। মাদারীপুর থেকে শাওন বলের পাঠানো তথ্য ছবিতে আরও দেখুন রিপোর্টে। ভোরের আলো ফুটতেই হাতে কাস্তি নিয়ে মাঠে ছুটছেন কৃষক। কেউ ব্যস্ত গোড়া থেকে পাট কাটতে, কেউ বা আটি বাঁধছেন, আবার কেউ কাটা পাটের আটি কাঁধে নিয়ে ছুটছেন পাশের খাল, ডোবা কিংবা জলাশয়ের দিকে। পাটের আটি ভিজিয়ে রাখার এ দৃশ্য রূপ নিয়েছে উৎসব মুখর পরিবেশে। মাদারীপুরের শিবচর, কালকিনির, রাজৈর, ডাসার ও সদর উপজেলার মাঠগুলোতে এখন পাট কাটা, পরিবহন ও জাগ দেওয়ার কাজ চলছে পুরোদমে। কৃষকদের দাবি, তারা যেন বাজারে পাটের ন্যায্য মূল্য পান এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য যেন বন্ধ হয়। ফলন আল্লাহ দিলে যাই হোক ভালো হয়েছে, কিন্তু দামের দিক দিয়ে খুবই কম। পাট তেমনি আল্লাহ খুব ভালো দিছে জমিতে, কিন্তু পাটের যে দাম, এই দামে তো কৃষক বাঁচার মতো কায়দা নেই। পাটের দাম 5 থেকে 5.5 বা 6,000 টাকা দিলে বাংলাদেশের কৃষক বাঁচতে পারবে। কৃষি বিভাগ বলছে, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হওয়ায় এবার ভালো লাভের সম্ভাবনা রয়েছে। সরবরাহ যেহেতু বেশি, কাজে বাজার দর গত বছরের তুলনায় কিছুটা কম, কিন্তু আমার মনে হয় যে পাট চাষের আবাদের যে খরচ, সেই খরচের তুলনায় আপনার বাজার দর ভালো আছে এবং আমরা আশা করছি যে পাট চাষিরা একটা মোটামুটি ভালো দাম পাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরে মাদারীপুরের 5টি উপজেলায় 36,925 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে তা ছাড়িয়ে এবার আবাদ হয়েছে 37,056 হেক্টর জমিতে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।